হ্যালো বন্ধুগণ, তো আজকে আপনাদের আমি শেখাবো যে কিভাবে পরিচয়পত্র কিভাবে তো আপনারা লিখবেন। ঠিক আছে, প্রধানের আমি লিখে দিই এখানে। প্রধানের পরিচয়পত্র কিভাবে লেখা হয়, অর্থাৎ মনে করেন আপনার ধরে রাখেন ভোটার কার্ডে এটা লিখবেন না, আমি জাস্ট এটা রাফ করছি। ভোটার কার্ডের নাম আছে চৈমুদ্দিন চৈমুদ্দিন, আর আধার কার্ডের নাম আছে শেখ চয়মুদ্দিন। তাহলে এটা এফিডেভিট করানোর জন্য আপনাকে প্রধানের কাছ থেকে একটা লিখিত নিতে হবে। সেই লিখিতটার গদটা কীভাবে হবে সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। ঠিক আছে, প্রধান কীভাবে লিখবে দেখো, আমি দেখাচ্ছি। এত দ্বারা সার্টিফিকেট প্রদান করা যাইতেছে যে ঠিক আছে, সার্টিফিকেট প্রদান করা যাইতেছে যে চৈমুদ্দিন পিতা ফজিলউদ্দিন, ধরে নাও, আমি এটা ধরতে বলছি এটা। ঠিক আছে, ফজিলউদ্দিন, গ্রামের নাম দিলেন, পোস্ট অফিসের নাম দিলেন, থানার নাম দিলেন, জেলার নাম দিলেন। ঠিক আছে, এবার আপনাদের যেটা গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা দিবে। গ্রাম পঞ্চায়েত এটা গ্রাম পঞ্চায়েত, এর অধীনে দীর্ঘদিন যাবৎ বসবাস করিতেছে, এটা লেখা হবে। ঠিক আছে, বসবাস করিতেছে দীর্ঘদিন যাবৎ, মানে প্রথমে যে নামটা দিলে সেই নামটাই থাকবে, বা আধার কার্ডে বা ভোটার কার্ডে যে কোনো নাম উল্লেখ করা হচ্ছে, করিতেছে পরে দাঁড়িয়ে পর নিচে লিখতে হবে প্রকাশ্য থাকে যে তাহার আধার কার্ডে নাম রয়েছে শেখ চয়মুদ্দিন। ধরো এই নামটা আছে আধার কার্ডে, শেখ চয়মুদ্দিন। ঠিক আছে, আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবে, আধার কার্ড নাম্বার দিয়ে দিলে, নাম্বার মনে করে যে কোনো একটা হলো নাম্বার। ঠিক আছে, 16 ডিজিটের একটা নাম্বার থেকে মনে করে তোমার নাম্বারটা হলো, আধার কার্ডের নাম্বার হয়ে গেল, নাম্বার ধরবে শেখ চয়মুদ্দিন। এবার এটা লেখা হয়ে গেল। এবার নিচে লিখবে চয়মুদ্দিন ও শেখ চয়মুদ্দিন একই ব্যক্তি, উহাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি। বাস, এটা লিখে কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ যে লোকটা ছিল চৈমুদ্দিন, যার ভোটার কার্ডের নাম ছিল চৈমুদ্দিন, আধার কার্ডের নাম ছিল শেখ চৈমুদ্দিন, তাহলে সেই লোকটা কি করলো, সেই লোকটার সার্টিফাইড করছে প্রধান যে শেখ চৈমুদ্দিন এবং চৈমুদ্দিন একই ব্যক্তি, তাকে আমি চিনি এবং জানি। অবশ্যই তার এলাকার মানুষ চিনবে জানবে অবশ্যই। এটা লেখার পরে এখানে লিখবে ভবিষ্যতে উহার মঙ্গল কামনা করি, তাহার জীবন আনন্দ
ও সুখময় হোক, এইটুকু লিখে ও তার সেন্টেন্স কমপ্লিট করে দেবে। তারপরে এখানে নিচে প্রধান লিখবে ভবদীয় লিখে এখানে প্রধান সাইন করবে। ঠিক আছে, জাস্ট প্রধান সাইন করে দেবে। এই যেটা রেডি হয়ে গেল আপনার পরিচয়পত্র, অর্থাৎ আপনি যে একই ব্যক্তি সেটার পরিচয়পত্র। এটা আপনাকে কোর্টে নিয়ে যেতে হবে এবং কোর্ট থেকে আপনাকে এফিডেভিট করে দিলে আপনি পিএম কিষাণ, কৃষক বন্ধু এগুলো অ্যাপ্লাই বা যে কোনো কাজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভালো ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছ থেকে ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার মতো আপনাদের বন্ধুবান্ধবরাও এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।